হ্যালো, এক্সপ্লোর উইথ অভিপ্রিয়া আবার তাদের নতুন ডেইলি ব্লগ নিয়ে তোমাদের সবার সামনে চলে এসেছে। তো আজকে আমাদের একটা স্পেশাল দিন। আজকে আমাদের 7th ইয়ার অ্যানিভার্সারি। তো আজকে আমরা আমাদের অ্যানিভার্সারিটা একটু অন্যভাবে কাটাবো, রাইট? হ্যাঁ, একদম। আমরা তো মানে বিয়েটা তো 3 দিন ধরে হয়, নর্মালি বিয়ে যেটা বাঙালিদের বিয়ে 3 দিন ধরে হয়। তো তাই এবারে আমরা ভাবলাম যে অ্যানিভার্সারিটা যেহেতু উইকেন্ডে পড়েছে তো কেন একদিনে কাটাবো। প্রত্যেক বছর আমরা বিভিন্ন রেস্টুরেন্টে খেতে যাই, চেষ্টা করি সেগুলোকে এক্সপ্লোর করার বিভিন্ন অকেশন ওয়াইজ। তো এবারে ভাবলাম যে একটু অন্যভাবে কাটাই, স্যাটারডে সানডে মিলিয়ে অ্যানিভার্সারি কাটাই। সো আজকে আমাদের পার্ট 1 হবে সেটা। তো আজ আমরা একটু যাব লাফালাফি করতে এখানে। আজকে আমরা যাচ্ছি কলকাতার ফার্স্ট এভার ট্র্যাম্পোলিন পার্ক। তো দেখো, দিল তো বাচ্চা হয়েছি না, লাফালাফি করতে ইচ্ছা করে। 7 বছর বিয়ে হয়ে গেল, একটু ঝাপাঝাপি করি, একটু এনজয় করি বাচ্চাদের মতো। খাবার তো হবেই কালকে। এবারে আমরা 2 দিন ধরে সেলিব্রেট করব আমাদের অ্যানিভার্সারি। আর আজকে থাকবে পার্ট 1 ট্র্যাম্পোলিন পার্ক। আর কালকে কোথায় যাব এখনো ডিসাইড করিনি। একটা মাথায় আছে, বাট স্টিল দেখা যাক কালকে সেখানেই জায়গা পাই কিনা, সেটাও একটা বড় ব্যাপার। তো আমরা ফোন করে নেবো আজকে কিছুক্ষণের মধ্যেই, তারপরে দেখা যাক যে কালকে আলটিমেটলি কোথায় যাই। বাট আজকে আপাতত আমরা যাচ্ছি কলকাতার ফার্স্ট এভার ট্র্যাম্পোলিন পার্কে। আর অ্যানিভার্সারি কেকটা কিন্তু আজকেই কাটবো। হ্যাঁ, অ্যানিভার্সারি কেকটা আমাদের ঘরে রাখা আছে, কারণ হালকা সন্ধ্যে হয়ে গেছে, তাই আমাদের আগে ওখানে পৌঁছাতে হবে, নয়তো গাড়ি রাখার জায়গা পাবো না, ঢুকতেও পারবো না, ফিরে আসতে হবে। এক্স্যাক্টলি। তো ট্র্যাম্পোলিন পার্কে কি আছে, কি ওখানকার বৃত্তান্ত, আর ওখানে কত টাকা লাগে, সেগুলো সব তোমাদের দেখাবো। আর এইগুলো সব জানার জন্য কিন্তু আমাদের পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে আর সাথে থাকতে হবে। আর আমাদের চ্যানেলকে কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে। যদি ভিডিও ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার আর প্রচুর কমেন্ট করতে হবে। এক্স্যাক্টলি। চলো এবার সাথে থাকো, আমরা যাই। যেতে যেতে লোকেশনও দেখাচ্ছি, সমস্ত কিছু দেখাবো। আর ভেতরে তো খুব এনজয় করবো, আর তোমাদেরকেও দেখাবো। চলো। আচ্ছা, তোমাদের লোকেশনটা একটু বলে দিই, তোমরা কি করে এই ট্র্যাম্পোলিন পার্কে আসবে। তো আমরা রাজারহাট দিয়ে আসছি। আমরা আকাঙ্ক্ষা মোড়ের আগের সিগন্যালটা দিকেই ডান দিকে নিয়ে নিয়েছি এবং সোজা গিয়ে ডিকাথলিনের পাশে হচ্ছে তোমাদের এই ট্র্যাম্পোলিন পার্ক। আর তোমরা যদি কেউ ধরো এয়ারপোর্টের দিক থেকে আসছো বা দমদম থেকে আসছো, তাহলে তোমরা সোজা আসবে, চিনার পার্ক ক্রসিং পেরোবে, সিটি সেন্টার 2 ওয়েস্ট সাইড পেরিয়েই তোমরা সার্ভিস রোডটা নিয়ে নেবে। একটু এগিয়ে ডিক্যাথলিনের আগে তোমরা পাবে ট্র্যাম্পোলিন পার্ক। উপরে বড় বড় করে লেখা আছে জাস্ট জাম্পিং, বিল্ডিং এর উপরেই লেখা আছে জাস্ট জাম্পিং। আমি তোমাদের দেখাতেও পারবো হয়তো। ওই দেখো দূরে, দেখো ওই যে দেখতে পাচ্ছ দূরে আমরাও দেখতে পাচ্ছি, তোমরাও দেখতে পাবে, জাস্ট জাম্পিং লেখা আছে। আর যদি তোমরা ধরো সাউথ কলকাতা থেকে আসছো, তাহলে তোমরা নারকেল বাগান বেরোনোর পর যে রাস্তাটা চিনার পার্কের দিকে আসছে, ওই রাস্তাটা দিয়ে যদি সোজা চলে আসো, তাহলে তোমরা আকাঙ্ক্ষা মোড়টা পেরিয়েই যে ইউটার্নটা আছে ওখান থেকে ইউটার্ন নিয়ে ডিকাথলিনের দিকে চলে যাবে। তার আগেই পড়বে জাস্ট জাম্পিং। আমরা প্রায় পৌঁছেই গেছি। আর হ্যাঁ, ওটা একটা খুব বড় মোড়ের রিটেল আউটলেট আছে ওখানে। আমার মনে হয় ফ্যাক্টরি আউটলেট যেরকম বলে ওই টাইপের ওইগুলো। তো ওটাও একটা তোমরা কিন্তু লোকেশন দিতে পারো। তাছাড়া গুগলে তোমরা যদি লোকেশন দাও তোমাদের পৌঁছে দেবে গুগল ম্যাপে। এই যে স্টেডিয়ামটা আছে, স্টেডিয়ামটা জাস্ট গায়ে লাগা, যে মোড়ের বড় যে আউটলেটটা, এই যে জাস্ট জাম্পিং। হোপফুলি, ডোন্ট নো, গতকালও এখানটা এরকমই দেখা গেছিল। গাড়িটা বেসমেন্টে পার্কিং করব, দেখা যাক জায়গা আছে কিনা। হ্যাঁ, আজ মনে হচ্ছে হয়ে যাবে, তাহলে এখানে সিকিউরিটি থাকে বলার জন্য যে জায়গা নেই।
আচ্ছা, আমাদের গাড়ি পার্কিং করা হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা যাচ্ছি এখন লিফটের দিকে। আরেকটা কথা তোমাদের বলে দিই, এখানে কিন্তু পার্কিং চার্জ হচ্ছে 30 টাকা পার আওয়ার। তো 1.5 ঘন্টা তো ট্র্যাম্পোলিন পার্কে এমনি সময়, 2 ঘন্টা চার্জেস তোমাদের দিতেই হবে এখানে আসতে, 60 টাকা। আর ট্র্যাম্পোলিন পার্ক হচ্ছে যেটা জাস্ট জাম্পিং, ওটা হচ্ছে 10th ফ্লোর। তো আমরা এখন লিফটে করে যাব। আর হ্যাঁ, আমরা যাতে খুব ভালো লাফালাফি করতে পারি, মজা করতে পারি, সেই জন্য আমাদের কিন্তু চশমাটা খুলে এসেছি, কারণ ঠিক আছে ওখানে সব বড় বড় ব্যাপার স্যাপার, আমি সবকিছু দেখতে পাবো বিনা চশমায়। আর চশমাটা যেন বার্ডেন না হয় ওই জন্য খুলে এসেছি। আর ব্যাগ ভেতরে অ্যালাউড কিনা বা কোথাও স্টোর করা যাবে কিনা সেটা আমি শিওর নই, তো ওই জন্য আমি ব্যাগটা গাড়িতেই রেখে এসেছি। আমি বাকিটা উপরে গিয়ে জেনে নয় অ্যাটলিস্ট জানিয়ে দেবো। তো আমি হ্যান্ড ব্যাগ ওখানেই রেখে এসেছি। তো চলো যাওয়া যাক 10th ফ্লোর। লিফট থেকে বেরিয়েই এই পুচকু বেবিটাকে দেখে আমি আর নিজেকে আটকাতে পারলাম না। আমি বললাম একটু দাঁড়িয়ে যাও, আগে ওকে একটু চটকে নিই, তারপরে নয় আমরা ভেতরে যাব। ও এসেছিল এখানে ট্র্যাম্পোলিন পার্ক ঘুরতে, বাট আনফর্চুনেটলি ওকে ভেতরে অ্যালাউ করা হয়নি। সো কিছু করার নেই, আমি ওকে এখানেই একটু চটকাই মটকাই করে দিই। ওর ঝুঁটিটা জাস্ট দেখো তোমরা, কি কিউট ও। আচ্ছা, ও কিন্তু অ্যালাউ নেই এখানে, সেই জন্য ওকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। তোমরা এটা ভেবো না যে তোমাদের পেটসদের অ্যালাউ করবে, যারা পেটস তাদের বলছি আমার মতো। তো ও অ্যালাউ নেই, কিন্তু ওকে নিয়ে এসছে এখানে, ওর জন্যই দাঁড়িয়ে রয়েছেন উনি। ওকে নিয়ে ওনার ফ্যামিলিটা ভেতরে আছে, কিন্তু বাইরে। পুচকুটাকে হাম্পু দিয়ে আদর করে এবার আমরা ঢুকে পড়ি জাস্ট জাম্পিনের ভেতরে। ভেতরটা জাস্ট দেখো তোমরা, মানে ফুল কালারফুল, ফুল বাচ্চা থেকে বুড়ো সবাই আছে এখানে। মানে কি যে মজা লাগছে, কি আর বলবো। নাও আই ক্যান ফিল দি ডায়লগ, সো বিউটিফুল, সো কালারফুল, লেটস গো অ্যান্ড জাম্প। ঢুকেই ডান দিকে পড়ছে টিকিট কাউন্টার। ফার্স্টেই ওরা একটা দিল সেলফ ডিক্লারেশন ফর্ম, যেটা অভিষেক সাইন করলো। আমরা পেয়ে গেছি আমাদের এন্ট্রি টিকিট। অ্যান্ড এই যে সাথে হচ্ছে সক্স, এই সক্সগুলো কিন্তু ম্যান্ডেটারি। এটা কিন্তু তোমরা নিজেদের সক্স পরে ভেতরে যেতে পারবে না, এই সক্সটা ম্যান্ডেটারি, এটা তোমাদের নিতেই হবে। 60 রুপিস পার সক্স। আচ্ছা, বিলটা একটু আমরা দেখে নিই। এখানে উইকডেজের চার্জেস হচ্ছে 650 পার পারসন প্লাস সক্স, মানে 650 প্লাস 60। আর উইকেন্ডের চার্জেস হচ্ছে 750 প্লাস সক্স 60, মানে 750 প্লাস 60 810, যেটা আজকে আমাদের লেগেছে পার পারসন। এই তোমরা এখানে কিন্তু বিলিং কাউন্টারের পেছনেই পেয়ে যাবে ফুড কাউন্টার। এখানে সব রকম মোটামুটি ফাস্ট ফুড কাউন্টারের মতো সব কিছুই অ্যাভেলেবেল আছে। তো তোমরা যখন হাঁপিয়ে যাবে, প্রচুর খিদে পেয়ে যাবে লাফানোর পরে, তখন তোমরা এখানে এসে কিছু স্ন্যাক্স আইটেমও খেতে পারো। চাউ, আরও অনেক কিছু রয়েছে, চাউ, পাস্তা, এসব রয়েছে এখানে। মেনুটা আমরা ফেরার সময় দেখাচ্ছি, ঠিক আছে? যখন একদম থকে গিয়ে ফিরে আসবো তখন চলো মেনুটা দেখাবো। আগে আমরা এবার গিয়ে একটু লাফিয়ে নিই। ফাইনালি চলে এসেছি ভেতরে। দেখতেই পাচ্ছ কত লোকজন। আমি তো বুঝতেই পারছি না যে আমি কি দিয়ে স্টার্ট করবো। লোকজন তো আমাকে ধাক্কা মেরে ফেলে দেবে এবার। শুধু দেখো তোমরা কি করছে। এ বাবা, পড়েই গেল। খেপে গেছে রে, খেপে গেছে। সবে শুরু, বাকিটা কি করবে জানি না। ট্রাস্ট মি, ভেতরে এত জোরে মিউজিক বাজছে যে আমি কথা বললেও তোমরা কিচ্ছু শুনতে পাবে না। সো তোমরা জাস্ট ভেতরটা এবার এনজয় করো।
যেতে চাইছে না। See who is here. Once a sportsman, always a sportsman. পারবে পারবে। অনেক করেছো, কাম ডাউন। উঠে তো গেছে, নামতে ভয় পাচ্ছে। ইয়েস রাইট। পুরোটা চাপতে হবে তো, সাইডে পা দিও না, মাঝে পাটা রাখো। না তোমাকে তবুও চাপতে হবে। হ্যাঁ চাপতে হবে, মাথাটা নিচু করে চাপো। এই তো ইয়েস, নামাবো। টায়ারগুলো কিন্তু হেভি ভারী, মানে আমার জন্য এটা বেশ ভারী। আমি তো এটাকে টানতে টানতে নিয়ে গেলাম। কাশ টায়ারটা আবার রোল করে অটোমেটিক ওপরে চলে যেত আর টুক করে বসে নিচে চলে আসতাম, বাট সেটা হবে না। বাঁচাও ভগবান, আর চাপবো না, এই একবারই লাস্ট। ওপর থেকে বেশ ভয় লাগছে, আর আসবো না, এটাই লাস্ট।
এত ভয় পেলে চলবে? এবার আমি ওকে হালকা করে ধাক্কা দিয়ে দেবো। আটকে গেছে, আর একটু রোল করে দিই। হাত দাও, হাত দাও। একা ওঠা যাবে না এখানে। হাত দাও, একা পারবে না উঠতে, আমি জানি। এটা করেই মজা পাচ্ছে, কিন্তু জানে না এবার আমি যাব। বলতে বেরোতে ইচ্ছা করছে না, বাট আর শরীরও দিচ্ছে না, তাই আজকের জন্য থাক, আবার নেক্সট ডে হবে। বেরিয়েই আমরা বাদিকে এই জায়গাটা দেখতে পেলাম যেখানে পুচকু পুচকু কিছু বাচ্চা খেলছে, প্রচুর বলস রয়েছে, তো ওর মধ্যে ঢুকে বাচ্চাগুলো প্রচণ্ড এনজয় করছে, তো আমরা আর ওটাতে গেলাম না লজ্জায় পড়ে। এবার চলো আমরা একটু দেখে নিই এখানে ফুড মেনুটা। সো এই হলো এখানকার ফুল ফুড মেনু, আর সাথে থাকছে এই তোমাদের
ড্রিঙ্কসের মেনু, এখানে সফট ড্রিঙ্কস কী কী অ্যাভেলেবেল আছে সেগুলো। আচ্ছা, জাস্ট ফর ইনফরমেশন, তোমরা কিন্তু এখানে তোমাদের বার্থডে পার্টিও কিন্তু সেলিব্রেট করতে পারবে, সে বড়দের হোক বা ছোটদের হোক, এখানে কিন্তু বার্থডে পার্টিও তোমরা সেলিব্রেট করতে পারবে। এই যে সিঁড়িটা দিয়ে ওপরে গিয়ে এখানে কিন্তু পুরো সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, ওরা এখানে ফুডও সার্ভ করে দেবে। আর এটার বুকিং প্রসেস হলো তোমরা ফোন করবে এখানে, ওনারা ফোনে তোমাদের ডিটেলস বলে দেবে, প্লাস তোমরা কোনো একদিন এসেও এখানে বুকিংটা করে যেতে পারো। আর এখানে সাইড থেকেই আরও একটা সিঁড়ি উঠে যাচ্ছে ওপরে, এইখানে তোমরা দেখতেই পাচ্ছ সিটিং এরিয়া করেছে, এখানে বসে সবাই নিচে অর্ডার দিয়ে তারা অর্ডার ওপরে সার্ভও করে দিচ্ছেন, আর এখানে বসে তোমরা খাবার খেতে পারো। সো আমরা প্রচুর হাঁপিয়ে গেছি, আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে। এই হলো জাস্ট জাম্পিনের ইনস্টাগ্রাম পেজ, জাস্ট স্ক্যান অ্যান্ড ফলো জাস্ট জাম্পিন। ফাইনালি আমরা বেরিয়ে চলে এসেছি ওখান থেকে, প্রচুর এনজয় করেছি, মানে প্রচুর 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 প্রচুর। এবার টায়ার্ডনেসে ঘুম পাচ্ছে, এবার মানে ঘাড়ে কোমরে যা ব্যথা, বাট ঠিক আছে, এতদিন পর এইরকম এনজয় করেছি। মানে আমি তো স্ক্রিনটাও এখন পরিষ্কার দেখতে পাচ্ছি না, আমি ব্লাইন্ডলি বলে যাচ্ছি কারণ আমি চশমা পরে নিই। বাট ডেফিনেটলি তোমরা এসো, এইটা আসা মানে মাস্ট। বাড়িতে শুধু বাচ্চারা কেন এনজয় করবে ট্র্যাম্পোলিন পার্কে, বড়রাও এনজয় করবে, তাতে যতই বয়স হোক না। কিন্তু আমাদের কিন্তু ভিডিও শেষ নয়, ভিডিওর সেকেন্ড পার্ট আসছে, যেটা আজকে আপাতত আমাদের এখানকার পার্টটা শেষ হয়েছে। এবার বাড়িতে গিয়ে আরেকটা কেক কাটিং করে অ্যানিভার্সারি ফার্স্ট পার্টটা শেষ হবে, আর তারপরে কালকে দেখা যাক তার কোথায়। আরেকটা না, ফার্স্ট কেকটাই কাটিং করব আজ না, সেকেন্ড কেক। ফার্স্ট কেক তো কাল রাতেই, ওটা তো একটু মজা করেছিলাম আমি ওর সাথে। যাই হোক, কেক কাটিং করব, দিয়ে আজকের মতো দিনটা শেষ হবে আমাদের, আজকের অ্যানিভার্সারি, আর কালকে ডিনার। চলো চলো, আজকের জন্য টাটা। না, আজকের জন্য টাটা না, কেক কাটিং এর ভিডিওটা তো থাকবে, ওটা কি এন্ড হবে, তো এমনিই থাকবে। রাইট, চলো আবার পরের পার্ট 2 তে দেখা হবে, মানে এটার পার্ট 2 তে দেখা হবে, অ্যানিভার্সারি পার্ট 2। চলো বাই বাই। মামা সামনে দেখ, মামা সামনে দেখ, মামা সামনে দেখ, ওই দেখ ওই দেখ, ওই দেখ পাপা কি করছে দেখ। নো 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 নো। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। তোমাদের কেমন লাগলো আমাদের ভিডিও সেটা জানিও। আমরা একটু আলাদাভাবে আজকে আমাদের 7th ইয়ার অ্যানিভার্সারিটা পালন করলাম। হ্যাঁ, ওই এভরি টাইম আমরা শুধু রেস্টুরেন্টে যাই, বিকালবেলা কিছু খাই দাই, প্রচুর ফটো তুলি, ওইভাবে কাটাই। বাট এবারে যেহেতু উইকেন্ড, তো যেমন বলেছিলাম স্টার্টিং এ, এবার আমরা 2 দিন ধরে, সো আজকে আমাদের পার্ট 1 অ্যানিভার্সারি সেলিব্রেশন উইথ লাস্টের আবার এই কেকটা কাটা। সো সবকিছু দিয়ে আজকের পার্ট 1 এখানে শেষ। এবার কালকে দেখা যাক যে আমরা কোথায় যাই, কিছু নতুন বা কিছু ইন্টারেস্টিং জিনিস সবার সামনে আবার নিয়ে আসা যায় কিনা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, প্রচুর লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর আমাদের চ্যানেল শেয়ার করে দিতে হবে। তো চলো, খুব জলদি দেখা হচ্ছে পার্ট 2টার সাথে। একদম সাথে থাকো।